দেখো প্রথম কোশ্চেনে দেয়া আছে যে অ্যানিলিনে Br2H2O। আমরা জানি যে এখানে যদি তোমার হচ্ছে ফেনল গ্রুপ থাকতো অর্থাৎ ওইস যদি এখানে তোমার হচ্ছে থাকতো তাহলে অক্সিজেনের লোন পেয়ার এখানে বেঞ্জিনের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করার জন্য বেঞ্জিন রিংকে আমরা জানি তোমার হচ্ছে হাইলি অ্যাক্টিভ করে দেয়। তার জন্য তোমার এখানে কি না ট্রাইব্রোমো ফেনল তোমার হচ্ছে তৈরি হতো Br2H2 এর দ্বারা। ঠিক একই রকম অ্যানিলিনের ক্ষেত্রেও লোন পেয়ার আছে নাইট্রোজেনের উপর, এই নাইট্রোজেনের উপর যে লোন পেয়ার সেটাও বেঞ্জিন রিংকে ডোনেট করে এখানে বেঞ্জিন রিংকে হাইলি অ্যাক্টিভ করে দেয়, যার জন্য এর ক্ষেত্রেও তোমার হচ্ছে কি তৈরি হয় না ট্রাইব্রোমো তোমার হচ্ছে অ্যানিলিন অর্থাৎ 2,4,6। অর্থাৎ তোমার প্রথম যে এ হয়ে গেল তোমার হচ্ছে কি না এখানে বিআর, এখানে বিআর আর এইখানে হচ্ছে বিআর, তাহলে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। দেন এবার হচ্ছে NaNO2, তাহলে এটা আমরা জানি ডায়াজিনিয়াম রিয়াকশানের তোমার হচ্ছে রিয়েজেন্ট, তাহলে এখান থেকে তৈরি হবে কি N2+Cl-, আর যেমন ব্রোমিন তোমার হচ্ছে তিনটে ছিল তিনটে ব্রোমিন হচ্ছে থেকে যাবে। ওকে, সো 2,4,6 ট্রাইব্রোমো ডায়াজিনিয়াম বেঞ্জিন ডায়াজিনিয়াম ক্লোরাইড। দেন হচ্ছে HBF4, সো এখানে সি দিয়েছে, দেন হিটের পর ডি দিয়েছে, সো বুঝতেই পারছি তাহলে এখানে সল্ট তোমাকে সিটা জানতে চেয়েছে, তাহলে সি তোমার এর ক্ষেত্রে কি হয় না আমরা জানি এখানে তোমার হচ্ছে N2+ আর BF4-, এখান থেকে সল্ট তৈরি করে, আর এখানে যেমন ব্রোমিন ছিল এর ক্ষেত্রে ব্রোমিন থেকে যাবে। ওকে, সো এখান থেকে যেইটা তৈরি হবে N2+ আর BF4-। দেন হিট দেওয়া আছে, তাহলে ফাইনালি এখান থেকে তোমার হচ্ছে কি তৈরি হয় না হচ্ছে ফ্লুরোবেঞ্জিন, আর এখানে যেমন তোমার হচ্ছে বিআর আর বিআর ছিল এখানে তোমার হচ্ছে থেকে যাবে, অর্থাৎ 2,4,6 ট্রাইব্রোমো ফ্লুরোবেঞ্জিন তোমার এখানে হচ্ছে তৈরি হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2তে দেওয়া আছে CH3Cl এ KCN আর AgCN। সো KCl আমরা জানি এটা একটা আয়নিক কম্পাউন্ড, তাহলে এখানে তোমার হচ্ছে তৈরি কি হবে CH3CN তৈরি হবে, এখানে CN-C হচ্ছে তোমার হচ্ছে নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, আর এর ক্ষেত্রে AgCN কোভ্যালেন্ট কম্পাউন্ড, সো সুতরাং এই বন্ড ইজিলি ব্রেক হবে না, তাই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে এখানে তোমার হচ্ছে অ্যাটাক হবে, তাই এর ক্ষেত্রে যেইটা তৈরি হয় তোমার হচ্ছে কি CH3NC, অর্থাৎ এখানে আইসোসায়ানাইড তৈরি হয় আর এখানে তোমার হচ্ছে সায়ানাইড তৈরি হয়। ওকে, KCN দিয়ে সায়ানাইড আর AgCN দিয়ে আইসোসায়ানাইড। ওকে, নেক্সট এবার দেখো তোমার হচ্ছে যে বিউটেনে তোমার হচ্ছে ক্লোরাইড হচ্ছে যুক্ত আছে, তাহলে এখানে তোমার প্রথমে হচ্ছে দেখো KCN দেন হচ্ছে H2O2 দেওয়া আছে, তাহলে বুঝতেই পারছি তাহলে Cl এখান থেকে সাবস্টিটিউট হয়ে যাবে, তাহলে Cl যদি সাবস্টিটিউট হয়ে যায় তাহলে এখান থেকে কি তৈরি হবে CN তৈরি হবে। দেন এবার দেখো এখানে কি দেওয়া আছে H2O2 আর HCl, তাহলে এখান থেকে তোমার হচ্ছে CN এ H2O2 HCl মানে কি হাইড্রোলিসিস করা, হাইড্রোলিসিসে কি তৈরি হয় COOH তৈরি হয়, অ্যাসিড তৈরি হয়। নেক্সট এরপরে দেখো Br2, এই যে তোমার হচ্ছে এই যে রিয়েজেন্টটা মাথায় রাখো যে Br2 রেড ফসফরাস আর H2O2, Br2 রেড ফসফরাস H2O2, এটা যদি তোমার হচ্ছে অ্যাসিড যদি কোনো একটা কম্পাউন্ডের মধ্যে প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে আমরা Br2 আর রেড ফসফরাস H2O যদি দিই তাহলে সেই যে রিয়েকশানটা সেই রিয়েকশানকে বলা হয় HVZ রিয়েকশান। এই HVZ রিয়েকশান অ্যাকচুয়াল কি হয় না এখান থেকে তোমার হচ্ছে আলফা ব্রোমো তোমার হচ্ছে তৈরি হয়, আলফা ব্রোমো কম্পাউন্ড হচ্ছে তৈরি হয়। তাহলে এখানে দেখো COOH এর আলফা পজিশান এইটা, তাহলে আলফা পজিশানে যে হাইড্রোজেনটা থাকে সেটা সাবস্টিটিউট হয়ে যায় কি দ্বারা না ব্রোমিন দ্বারা হচ্ছে সাবস্টিটিউট হয়ে যায়, অর্থাৎ এখানে যে বিআরটা রয়েছে তাহলে বিআর আর রেড ফসফরাস আর H2O দিলে তোমার হচ্ছে HVZ রিয়েকশান হবে, যেখানে তোমার COOH এর রেসপেক্টে যে আলফা হাইড্রোজেনটা ছিল সেটা ব্রোমিন দ্বারা তোমার হচ্ছে রিপ্লেস হয়ে যাবে। ওকে, নেক্সট এরপরে কোশ্চেন, তাহলে জি আনসার কি হয়ে গেল, জি এর আনসার হয়ে গেল COOH, এখানে হয়ে গেল তোমার হচ্ছে BR। ওকে, নেক্সট এরপরে কোশ্চেন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে 4। কোশ্চেন নাম্বার 4-এতে দেখো দেয়া আছে কি না কোশ্চেন নাম্বার 4-এতে তোমাকে দেয়া আছে যে এখানে বিআর আর এখানে তোমার হচ্ছে CL, এখানে Mg ড্রাই ইথার তোমাকে দেয়া আছে, তাহলে Mg যখন ড্রাই ইথার তোমার এর ক্ষেত্রে যখন দেয়া আছে তাহলে তুমি বুঝতেই পারছো গ্রিগনাট প্রিপারেশান হবে। এবার গ্রিগনাট প্রিপারেশানের সাথে Mg রিয়েকশান MgBr হবে নাকি MgCl হবে, তাহলে তুমি জানো যে CBr বন্ড স্ট্রেংথ এখানে তোমার হচ্ছে উইক,
এইটা, আর CCl বন্ডের তুলনায় CBr বন্ড উইক, কারণ ব্রোমিনের সাইজ ক্লোরিনের থেকে বেশি। সো সুতরাং এখানে H অ্যাকচুয়াল কি তৈরি হবে, ক্লোরিন যেমন ছিল সেটাই থাকবে, ব্রোমিনের পার্টটা এটা তৈরি হলো MgBr। ওকে, তাহলে অ্যাকচুয়াল হচ্ছে ব্রোমিনের সাথে এসে যুক্ত হবে, এটা তৈরি করবে MgBr, ক্লোরিন কিন্তু যেমন ছিল সেটাই থেকে যাবে। নেক্সট এবার D2O দেওয়া আছে, তাহলে আমরা এর আগের ভিডিওতেই দেখেছি যে গ্রিগনার রিয়েজেনের তোমার হচ্ছে যখন MgBr, যখন এখানে H2O থাকতো তাহলে এখানে হাইড্রোজেন দ্বারা সাবস্টিটিউট হয়ে যেত, আর এখানে যেহেতু D আছে তাহলে এখানে D দ্বারা তোমার হচ্ছে সাবস্টিটিউট হবে, তাহলে এখানে তোমার হচ্ছে ডয়টেরোবেনজিন হচ্ছে, আর যেহেতু প্যারা পজিশনে তোমার ক্লোরিন আছে তাহলে এটাই তোমার হবে I। ওকে, নেক্সট এরপরে দেখো গিভ দ্য এক্সাম্পল অফ ভিনাইল ক্লোরাইড। সো ভিনাইল ক্লোরাইড আমরা মানে কি জানি, CH2 ডবল বন্ড CH, এটাকে বলা হয় ভিনাইল গ্রুপ, আর এর সাথে যখন ক্লোরিন যুক্ত থাকবে তখন তাকে বলবো ভিনাইল ক্লোরাইড। অ্যারাইল হ্যালাইড মানে কি, বেনজিনের সাথে ডিরেক্টলি যখন কোনো রকম হ্যালোজেন গ্রুপ যুক্ত থাকবে তখন তাকে বলা হয় অ্যারাইল হ্যালাইড। যেমন ধরো ক্লোরোবেনজিন একটা অ্যারাইল হ্যালাইডের এক্সাম্পল। ওকে, আর অ্যালাইলিক হ্যালাইড মানে কি, এখানে আমরা জানি CH2CH, এটাকে বলা হয় ভিনাইলের পরে যদি একটা CH2-র সাথে কোনো রকম হ্যালাইড যুক্ত থাকে, হ্যালোজেন গ্রুপ, তখন তাকে আমরা বলি অ্যালাইলিক হ্যালাইড। ওকে, সো এটা হয়ে গেল অ্যালাইলিক হ্যালাইড, এটা হয়ে গেল অ্যারাইল, আর এটা হয়ে গেল তোমার হচ্ছে ভিনাইল। ওকে, নেক্সট এরপরে যে কোশ্চেন দেওয়া আছে এখানে তোমার হচ্ছে দেখো ডবল বন্ড আছে, ডবল বন্ডের রেসপেক্টে HBr অ্যাডিশন করতে হবে ইন প্রেজেন্স অফ পারক্সাইড। দেখতেই পাচ্ছ এখানে C6H5CO ও তোমার হচ্ছে দেয়া আছে, মানে এটা পারক্সাইড দেয়া আছে। সো পারক্সাইড আমরা জানি অ্যান্টিমার্কনিকের জন্য যেখানে তোমার হচ্ছে বেশি সংখ্যক হাইড্রোজেন ডবল বন্ডে সেখানে গিয়ে যুক্ত হয় আমার হচ্ছে ব্রোমিন, আর এখানে তোমার হয়ে যায়, এখানে যুক্ত হয় তোমার হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই যে ডবল বন্ডটা সেটা হয়ে যাবে সিঙ্গেল বন্ড, আর ব্রোমিন যুক্ত হবে এখানে, আর তোমার হচ্ছে এইখানে যুক্ত হবে হাইড্রোজেন। ওকে, সো এটাই আমার হয়ে গেল ফাইনাল প্রোডাক্ট। নেক্সট এবার দেখো C7H8-এ 3Cl2 হিট দেওয়া আছে, তাহলে এখানে এ কী হবে, তাহলে 6-এর থেকে বেশি। সো প্রথমত আমরা যে আমাদের ভাবনা চিন্তা হবে সেটা হচ্ছে ফিনাইল রিং সহকারে। তাহলে এটা অ্যাকচুয়াল কী দেওয়া আছে, দেখো টলুইন দেওয়া আছে তোমার, এখানে তোমার হচ্ছে C6H5 আর এখানে তোমার হচ্ছে H3, সো টলুইন। দেখো টলুইনে যদি তুমি 3Cl2 আর হচ্ছে যদি হিট দাও, তার মানে তোমাকে কি বলা আছে না, তোমার হচ্ছে 3Cl2 হিট, এখানে তোমার হচ্ছে টেম্পারেচার হচ্ছে হাই টেম্পারেচারে আমরা জানি পার্সিয়ালি, অর্থাৎ এখানে যে CH3 এটা তোমার হচ্ছে সাবস্টিটিউট হবে, মানে এখানে অ্যাকচুয়াল এ তোমার হচ্ছে কি তৈরি হবে, এটা তো টলুইন হয়ে গেল, এটা তোমার হয়ে গেল তোমার হচ্ছে টলুইনের এই যে 3টে হাইড্রোজেন, সেই 3টে হাইড্রোজেন এই ক্লোরিন দ্বারা তোমার হচ্ছে রিপ্লেস হবে হাই টেম্পারেচারে। সো সুতরাং এখান থেকে হয়ে গেল CCl3। দেন এবার দেখো Br2Fe দেওয়া আছে, তাহলে CCl3 এখানে এটা তো -I হিসাবে কাজ করবে, আর Br2Fe রেসপেক্টে আমরা জানি এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, সো Br প্লাস হিসাবে যুক্ত হয়, তার মানে কোথায় যুক্ত হবে, মেটা পজিশনে যুক্ত হবে, তার মানে এখান থেকে কি তৈরি করলো CCl3, আর এর মেটা পজিশনে চলে আসলো Br। নেক্সট এবার ZnHCl দেওয়া আছে, সো রিডাকশান দেওয়া আছে, তার মানে বুঝতেই পারছো ব্রোমিন ডিরেক্টলি বেঞ্জিনের সাথে যুক্ত আছে, তাহলে CCl3 রিডাকশান হয়ে এখানে তোমার হচ্ছে কি তৈরি করে দেবে না, এখানে তোমার হচ্ছে CH3 হচ্ছে হয়ে যাবে, আর এখানে হচ্ছে Br। অর্থাৎ দেখো এটা অ্যাকচুয়াল কি না, এটা দেখো এই যে টলুইন থেকে এই যে টলুইনের যে মেটা পজিশানে ব্রোমিনকে সাবস্টিটিউশন করা, সেটা কিন্তু এটা একটা প্রসেস, কারণ আমরা যদি টলুইনের ডিরেক্ট Br2 ঢোকাতে চাই সেক্ষেত্রে ব্রোমিন কিন্তু প্যারা পজিশানে তোমার হচ্ছে ঢুকে যাবে, কিন্তু আমাকে যদি মেটাতে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা CCl3-তে কনভার্ট করে দেন Br2Fe দিয়ে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করে দেন আমরা ব্রোমিনকে মেটা পজিশানে আনতে পারি। ওকে, নেক্সট এর ক্ষেত্রে দেখো এখানে বেঞ্জিনের সাথে তোমার ইথাইল গ্রুপ দেওয়া আছে আর NBSH নিউ, তাহলে বুঝতেই পারছো NBS মানে ব্রোমিন তোমার হচ্ছে সাবস্টিটিউশন হবে, এবং এটা যেহেতু ফ্রি রেডিক্যাল তাহলে এই পজিশানে ফ্রি রেডিক্যাল হচ্ছে মোর স্টেবল, কারণ এটা ফিনাইল রিংয়ের সাথে কনজুগেশনে আছে, তাহলে ফাইনাল প্রোডাক্টে তোমার হচ্ছে কি হয়ে গেল না, এখানে তোমার হচ্ছে ব্রোমিন হচ্ছে অ্যাড হয়ে গেল। ওকে, তাহলে এই পজিশানে তোমার হয়ে গেল হচ্ছে ব্রোমিন, আর এখানে হয়ে গেল তোমার হচ্ছে CH3। ওকে,
নেক্সট এরপরে দেখো পিএইচের সাথে সিএইচ ডবল বন্ড CH2 আছে আর HBr আছে। তাহলে সিম্পলি আমরা জানি যে HBr অ্যাডিশন এখানে তোমার হচ্ছে কার্বোক্যাটাইনের থ্রু দিয়ে হয়, আর যেহেতু এই কার্বোক্যাটাইনটা যেহেতু মোর স্টেবল, সুতরাং ব্রোমিন এসে এখানেই তোমার হচ্ছে যুক্ত হবে। তাহলে এটাই হবে আমার হচ্ছে মেজর প্রোডাক্ট। ওকে, নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেনে বলা আছে হাইয়েস্ট ডাইপোল মুভমেন্ট খুঁজতে হবে। তাহলে CH2Cl4, তাহলে CH2Cl4 মানে বুঝতেই পারছো যে এটা তোমার হচ্ছে H আর হচ্ছে H, তারপরে CHCl3, তাহলে এখানে হচ্ছে H আর এখানে Cl, এখানে Cl আর এখানে Cl, আর এখানে তোমার হচ্ছে CCl4, তাহলে এটা Cl, এটা এখানে Cl, এখানে Cl, এখানে Cl। সো এখানে বুঝতেই পারছো মিউ ইকুয়ালস টু 0, কারণ এটা তো সিমেট্রিক্যাল স্ট্রাকচার আর এটা তো টেট্রাহেড্রাল, এখানে কোনো লোন পেয়ার বা অন্য কোনো গ্রুপ তো নেই, এর মিউ ইকুয়ালস টু 0। কিন্তু এর ক্ষেত্রে দেখো, এর ক্ষেত্রে তোমার যে তোমার হচ্ছে ডাইপোল সেটা হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, আর এখানে কার্বন থেকে ক্লোরিনের দিকে, এখানে তোমার হচ্ছে কার্বন থেকে ক্লোরিন এখানে এর ক্ষেত্রে, আর এর ক্ষেত্রে দেখো এর তোমার হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর এই দিকে হবে, আর তোমার এর ক্ষেত্রে দেখো হাইড্রোজেন থেকে তোমার কার্বন এই দিকে, আর বাকি এখানে তুমি দেখো এর ক্ষেত্রে তোমার হাইড্রোজেন থেকে এই দিকে, আর এখানেও তোমার হচ্ছে এই দুটো, আর এখানে ক্লোরিন কার্বন থেকে ক্লোরিন এই সাইডে, আর কার্বন থেকে ক্লোরিন দেখো এই সাইডে। তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টর এই দুটো রেজাল্ট্যান্ট ভেক্টর এই দিকে, আর এই দুটোরও রেজাল্ট্যান্ট ভেক্টর সেম দিকে, তাহলে ওভারঅল রেজাল্ট্যান্ট ভেক্টর কী হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। কিন্তু এখানটা এটাতে তুমি যদি দেখো এই টেট্রাহেড্রাল স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে এই যে এই তিনটে তোমার হচ্ছে এর জন্য রেজাল্ট্যান্ট ভেক্টর এই বরাবর, দেন এই ভেক্টরটা এখানে অ্যাড হচ্ছে, কিন্তু ওভারঅল এর ক্ষেত্রে যে ডাইপোল মুভমেন্ট হয় অর্থাৎ CH2Cl2 যে ডাইপোল মুভমেন্ট সেটা CHCl3 থেকে হচ্ছে বেশি হবে। এখানে দেখো এই দুটোর ক্ষেত্রে ভেক্টর হচ্ছে রেজাল্ট্যান্ট ভেক্টর, আর এই দুটো রেজাল্ট্যান্ট ভেক্টর ওভারঅল ভেক্টর তোমার হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে CH2Cl2 হচ্ছে ডাইপোল মুভমেন্ট হচ্ছে সব থেকে হচ্ছে বেশি। আর তুমি যদি এখানে এইটাকেও যদি এইরকমভাবে ড্র করো তাহলেও দেখতে পাবে যে এইরকম ধরো ড্র করলাম, তাহলে এটা আরও ভালো বুঝতে পারবে যে এদিক থেকে এখানে, এদিক থেকে এখানে, আর এই কার্বনের ক্ষেত্রে কার্বন থেকে ক্লোরিন এদিক থেকে এখানে, আর এদিক থেকে এখানে, তাহলে রেজাল্ট্যান্ট ভেক্টর কার ক্ষেত্রে বেশি হচ্ছে, CH2Cl2 ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ।